আলুর মূল্য বৃদ্ধির প্রতিবাদে কালনা-গুড়াপ 11 নম্বর রোড চাষিদের নিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। পান্ডুয়া ব্লকের হরাল হাটতলায় এদিনের 11 নম্বর রোডের উপরে বসে পড়ে রাস্তায় আলু ও টায়ার জ্বালিয়ে এই অবরোধ করতে থাকে সকলে। এই বিক্ষোভে স্থানীয় চাষি সহ বিজেপি নেতাকর্মীদের উপস্থিত হতে দেখা যায়। চাষিদের দাবি, বর্তমানে আলুর দাম 200 টাকা বস্তা বিক্রি হচ্ছে, যার ফলে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছে। তারই প্রতিবাদে আজকের এই অবরোধ। এই অবরোধের ফলে রাস্তার দুদিকে বহু গাড়ি আটকে পড়ে। তাই বন্ধু বলতে চাই, এই পশ্চিম বাংলা রাজ্য সরকারকে এখনো সতর্ক আর বিঘেতে 15,000 টাকা করে লস। না 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 না, আলু তো কেনার কোনো গল্পই নেই। উল্টে যে গাড়িগুলোকে, চাষির যে মালগুলোকে বাইরে ট্রান্সপোর্ট করা, সেই ট্রান্সপোর্ট করে বাইরে গাড়িগুলোকে আটকে দিচ্ছে। সেই ট্রান্সপোর্ট যদি না হয়, চাষিরা কি করে দাম পাবে? ট্রান্সপোর্ট যেমন বাইরে আগে আলু যেত, সেই আলুগুলো এখন যাচ্ছেই না। কি কলকাতার লোককে খাওয়াবো, জঙ্গলমহলের লোককে খাওয়াবো, এই সরকারের মোটিভ। ভিত্তিক এলাকা, এখানে চাষি, এদের সবকিছু, এদের স্বপ্ন এখানে জড়িয়ে আছে। আজকে আলু উঠছে মাঠে, সেখানে 200 টাকা করে বস্তা আলু বিক্রি হচ্ছে। আজকে যে সমস্ত চাষিরা অনেক স্বপ্ন নিয়ে আলু চাষ করেছে, তারা ভেবেছিল এই আলু তুলে হয়তো তাদের লোন শোধ হবে। 3 মাস আগে যখন আলু চাষ করছিল, তখন 3,000 টাকা বস্তা আলুর বীজ কিনতে হয়েছে, 2,000 টাকা বস্তা সার কিনতে হয়েছে। তারপরে আজকে চাষিরা 200 টাকা বস্তা আলু বিক্রি করছে। তাহলে এই যে যন্ত্রণা, এই যে কষ্ট মানুষের, এরা যাবে কোথায়? আজকে চারিদিকে যখন ভাতা দেওয়া চলছে, ভোট কেনার রাজনীতি চলছে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মূল ভিত্তি যেখানে কৃষি, সেখানে বিস্তীর্ণ এলাকার মানুষেরা কৃষি নির্ভর। সেই কৃষি নির্ভর পশ্চিমবঙ্গে আজকে চাষিদের অবস্থা সব থেকে বেশি খারাপ। পান্ডুয়া থেকে ব্যুরো রিপোর্ট, খবর নিউজ 6।